এই সিফাতুল্লাহ ও কয়েক মাস আগে ছিল পাগল, বদমাইশ। ওর মায়ের, ওর বাবার হয়তো অবাধ্য সন্তান, তারা হলে অবাধ্য সন্তান ছাড়া, আল্লাহ লানত প্রাপ্ত ছাড়া এত বড় দুঃসাহস কোরআনকে ছিঁড়ে ছিঁড়ে ব্যঙ্গ করে করে বাথরুমের মধ্যে ফেলাবার দুঃসাহস মা বাবার বরদোয়া ছাড়া কোন প্রাণীর হতে পারে না। কথা বল না কেন? এতবার একটা পবিত্র মাসে, যেই মাসে কোরআন নাজিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার আল্লাহ, রজব শাবান মাসে নাজিল করেছে রমজান মাসে। এই সিফাতুল্লাহর গালে জুতা মারা দরকার। যারা সিফাতুল্লাহরে আর ভালো কমেন্টস করবি, তোর জন্মের মধ্যে ভেজাল আছে। এই সিফাতুল্লাহর মতো কুলাঙ্গারকে আমরা তো আজ থেকে দেখি না, এই কুলাঙ্গারটা আমরা জানি। যার জবান দিয়ে কথায় কথায় বকা আসে, এর ঈমান আমল ঠিক নাই। ও যতদিন ফেসবুক লাইভে আসছে ততবারই দেখছি ওর জবান দিয়ে অশ্লীল ভাষা বের হয়। যাদের জবান দিয়ে অশ্লীল ভাষা বের হয় আর ঈমান ঠিক থাকে না। আর যখন ঈমান ঠিক থাকে না, তখন সে কোরআন না এটা কি পাতার বই, ও তখন তমিজ করতে পারে না, ডিভাইডেড করতে পারে না। ও একটা জানোয়ার, ও দুই পায়ে জানোয়ার। এই জানোয়ারের ফাঁসি হোক, তোমরা চাও কি চাও না? ও মুসলমান নাই, ও জানোয়ার। আর জানোয়ার চতুষ্পায় জানোয়ার সেইটা খারাপ। ও শুধু কোরআন কি ছেড়ে নাই, আমার নবীকে গালি দিছে, মুসলমানকে গালি দিছে, ইসলামকে গালি দিছে। ওর বিচার হবে, তুমি চাই দেখো, ওর বিচার হবে। যারাই কোরআনকে উপেক্ষা করে কথা বলেছে, ওদের বিচার আল্লাহর জমিনে হয়েছে। কথা বলো। এদের কখনো তুমি বাজে কমেন্ট ছাড়া ভালো কমেন্টস এই নাস্তিক গুলার করবা না। খবরদার, এই নাস্তিকদেরকে সমর্থন করাও, তুমিও নাস্তিক। আলেমুল আমারে বকা দাও, আলেমদেরকে গালি দাও। আমরা একটু ওয়াজের ভিতরে একটু হাসি রহস্য করাইলে এইগুলো দেখে বকা দাও, বাজে কমেন্টস করো আমাদেরকে নিয়ে। বন্ড বলো, মা বোন তুলে বকা দাও। এই জানোয়ার গুলার কি লাগবে কও? পাগল কইবা খালি? পাগল এই কাজ করে না। আরো একটা শিক্ষিত জানোয়ার, তুমি জানো কত বড় শিক্ষিত? অনেক বড় শিক্ষিত, ওর শিক্ষা যোগ্যতা অনেক। ও একজন লয়ার, ও একটা ভার্সিটির টিচার ছিল একদিন। আজকে সেই শিক্ষিত শয়তান এমন একটা কাজে চলে গেছে, আবু জেহেলকে ফেল করছে। কথা বলো না কেন? ও উতবা শাইকাবে খেল করছে। এদের কিনে নাচানাচি করো, আর এদের বিরুদ্ধে আমরা কথা বললে আমাদের বাজে কমেন্টস করো, আমাদের বিরুদ্ধে লিস্টি দাও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিরুদ্ধে যারা লিস্টি দিয়েছে, এরাই সিফাতুল্লাহর মতো নাস্তিক। কথা বল না কেন? আমরা 15 জন কোরআনের পক্ষে কথা বলি। দেখো তো আমাদের ব্যাকগ্রাউন্ড। আমি মানুষ হিসাবে অন্যায় করতে পারি, আজও পর্যন্ত কোরআনকে সম্মান ছাড়া, কোরআনকে রেসপেক্ট করা ছাড়া কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই। আমাদেরকে বাজে বকা দাও, আমাদের লিস্টে উঠায় দাও। একবার দেখেছো জীবনে কোনো মানুষের বাড়িঘর পুরাইছি? জীবনে কাউকে একটা বাজে বকা দিছি? জীবনে কোনোদিন কোনো মানুষকে ক্ষতি করেছি? জীবনে কোনোদিন কোরআনের উপরে এতবার আঘাত করেছি? তাহলে আমাদেরকে কেন বাজে কমেন্টস করো? কেন আমাদের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো? মনে রাখো, মনে রাখো, আমাদের বিরুদ্ধে তোমরা করবা আর আমাদের পক্ষে আল্লাহ করবে। যারাই আমাদের বিরুদ্ধে করবা, আলেমুল আমার বিরুদ্ধে করবা, তাদের বিচার উপরের থেকে হয়ে যাবে, কেউ ফিরাইতে পারবে না। এই সিফাতুল্লাহ আলেমুল আমাকে 3 মাস আগে গালি দিয়েছিল। কিছু নাস্তিক তার পক্ষে কমেন্টস করেছিল, ভালো কমেন্টস, তুমি ভালো কথা বলছো, তুমি গুড লাক, তুমি লাইক ইউ। কত লাইক কমেন্টস করে করছো। আজকে তো পাইলাই সিফাতুল্লাহর আসল রূপটা কি। কথা কন না কেন? এই শাহরিয়া কবি, হ্যাঁ মুরগি সো আসল রূপ পাইছো? পাইছো তোমরা? আরো পাইবা, আরো পাইবা, আরো পাইবা। এদের আসল রূপ পাওয়া যাবে, ঠিক না বেঠিক? যারা এদের পরে ডিমান্ড করে আমাদেরকে গালি দাও, আমাকে বিরুদ্ধে নালিশ করো, আমরা কোরআনের পক্ষে কথা বলতে পারবো না, আমাকে জবান বন্ধ করে দিবা। হ্যাঁ, ইব্রাহিম নবী জবান বন্ধ করতে পারে নাই। কথা বল না কেন? ফাঁসির মঞ্চে হাসতে হাসতে উঠবো, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে উঠবো, সিংহের মতো বেঁচে থাকবো উলামায়ে কেরাম, বিড়ালের মতো 1000 বছর বাঁচবো না।
সেফাতুল্লাহর আসল রূপ পাইছো, এরকম আরো যারা সেফাতুল্লাহর মতো নাস্তিক আছে এগুলার আসল রূপ পাইবা। অপেক্ষা করো, অপেক্ষা করো, পাইবা। হে সেফাতুল্লাহ, পৃথিবীর কেউ তোরে বাঁচাইতে পারবে না। বাংলাদেশ সরকারের কাছে দাবি থাকবে, এই 17 কোটি মুসলমানের দাবি থাকবে, আমাদের কলিজায় আঘাত করেছে এই বেঈমান। ও একদিন প্রধানমন্ত্রী বকে, আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী বকা দেয়, অকাট্য ভাষায় প্রধানমন্ত্রী গালি দেয়, বিরোধী দলের নেত্রীর গালি দেয়। ও কি একটা প্রেসিডেন্ট হয়ে গেছে?